হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে এই ভ্যাকেন্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মানে কলকাতা পুলিশের কনস্টেবল আর লেডি কনস্টেবলে কী করে আপনারা ফর্মটা ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এর আগে একটা অলরেডি ডিটেলস অফ নোটিফিকেশান একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা যদি ডিটেলসটা দেখতে চান তাহলে ওখানটা আপনারা ডিটেলস আপনারা তাছাড়া আপনারা পিইটি পিএমটি এক্সামিনেশান ডিটেলস কত মার্কস লাগবে সব ওখানটা আপলোড করে দিয়েছি। ওখান থেকে আপনারা ডিটেলস দেখতে পারেন। ডিটেলসগুলো আপনারা ওই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলি ভিডিও না দেরি করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই ফর্মটা ফিল আপ আপনারা কী করে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনারা দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এখানটা আপনারা ক্লিক করবেন। প্রথমে আপনাদেরকে এখানটা রেজিস্ট্রেশন করতে হবে, মানে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। লেফট সাইডে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ বলে লেখা আছে। আপনাদেরকে আগে সাইন আপ একটা আইডি ক্রিয়েট করতে হবে। তারপরে ক্রিয়েট করার পর আপনারা লগ ইনের উপরে আপনারা ক্লিক করবেন। প্রথমে আপনাদেরকে সাইন আপটা দেখিয়ে দিই। সাইন আপ বাটনের উপরে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে এখানটা আপনাদের নেম আপনাদেরকে লিখতে হবে। তারপরে এখানটা আপনাদেরকে রেজিস্টার্ড ইমেল আইডি আপনার যা অ্যাক্টিভ ইমেল আইডি সেই ইমেল আইডিটা আপনারা এখানটা ফিল করবেন। তারপর আপনাদেরকে এখানটা বলছে কনফার্ম ইমেল আইডি আপনাদেরকে কনফার্ম করে নিতে হবে। তারপরে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানটা রেজিস্টার্ড মোবাইল নম্বরটা আপনাদেরকে দিতে হবে। এখানটা আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। আপনারা এখানটা পাসওয়ার্ড আপনারা নিজের মোবাইল নাম্বার দিয়েও আপনারা লগ ইন করতে পারেন, কিন্তু বন্ধুরা আপনার পাসওয়ার্ডটা সেটাই দেবেন যাতে আপনাদেরকে মনে থাকে। এখানটা আপনারা পুরো ফর্মটা ফিল করার পর আপনারা ভালো করে চেক করে নেবেন যে আপনারা যা দিয়েছেন ডিটেলসগুলো সেগুলো ঠিক আছে কিনা। তারপরে আপনারা সাইন আপ উপরে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা সাইন আপ বাটনে আপনারা ক্লিক করলেন আপনার মোবাইলের মধ্যে অথবা আপনাদের ইমেলের মধ্যে মানে জিমেল অ্যাকাউন্টে আপনাদের ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাদেরকে এখানটা ভেরিফাই করে নিতে হবে। এখানে আপনারা মোবাইল দিয়েও ভেরিফাই করতে পারেন অথবা জিমেলের মধ্যে যদি ওটিপি আসে সেটা মধ্যে আপনারা ভেরিফাই করতে পারেন। যে কোনো একটা আপনারা ভেরিফাই করলে হয়ে যাবে। আপনাদের কোনো কম্পালসারি না যে আপনাদেরকে দুটো ওটিপি এখানটা বসাতে হবে। তাহলে আমি এখানটা মোবাইলে ওটিপিটা এখানটা বসিয়ে দিচ্ছি। যেই আপনারা ওটিপি এখানটা দিলেন আপনাদেরকে ভেরিফাই উপরে আপনারা ক্লিক করে নেবেন। যেই আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই বাটনে আপনারা ক্লিক করলেন এখানটা আপনাদের কি বলছে গ্রিন কালারে এখানটা দেখতে পাচ্ছেন যোর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুলি প্লিজ লগ ইন এখানটা আপনাদেরকে লগ ইন করতে বলছে। তাহলে আপনারা লগ ইন আপনারা করে নেবেন। ইউজার নেম যা আপনারা ক্রিয়েট করেছিলেন সেটা আর পাসওয়ার্ড যেটা আপনারা বানিয়েছিলেন অথবা আপনাদের মোবাইলের মধ্যে আইডি আর পাসওয়ার্ড চলে এসছে। তারপরে আপনারা লগ ইন বাটনে ক্লিক করে নেবেন। সেম তারপরে আপনাদের কি করতে হবে লেফট সাইডে আপনাদের দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনাদের কনস্টেবল লেডি কনস্টেবল এখানটা বক্স আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করার পর অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনারা ক্লিক করবেন। যেই আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করেছেন আপনাদের পুরো এখানটা ডিটেলসগুলো ফিল করতে হবে। সিলেক্ট স্টেট অফ প্রেজেন্ট রেসিডেন্স আপনারা কোন স্টেটে থাকেন সেটা স্টেটটা এখানটা বসিয়ে দেবেন। তারপরে কনফার্ম স্টেট আপনারা করে নেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল অথবা থার্ড জেন্ডার কি আছেন সেটা আপনারা দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটা আপনারা বসিয়ে দিবেন। মায়ের নাম আপনার মায়ের নাম যা আছে সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপরে এখানটা ফাদার নেম জিজ্ঞেস করছে আপনার বাবার নাম যা হয় সেটা আপনারা দিয়ে দেবেন। হাজব্যান্ড নেম আপনারা যদি ম্যারিড থাকেন ফিমেল ক্যান্ডিডেট তাহলে আপনারা হাজব্যান্ড নেম দিতে পারেন, অথবা আপনারা যদি নাও দিন ভুল করে আপনারা ছেড়ে দিন তাহলে কোনো অসুবিধা নেই, কেন এখানে আপনাদের স্টার মার্ক এখানে নেই, তার জন্য এটা কম্পালসারি নয়। তারপর এখানটা কি জিজ্ঞাসা করছে ক্যাটাগরি জেনারেল ওবিসি এসসি এসটি আপনারা কি আছেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর এখানটা কি বলা হচ্ছে 10 নম্বর কলমে এখানটা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইকোনমিকলি বেকার সেকশন মানে ইডব্লিউএস সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এখানটা ইয়াস করবেন, যদি আপনাদের কাছে নেই তাহলে আপনারা নো করে নেবেন। এখানটা আপনাদের নট অ্যাপ্লিকেবল বলেই অপশান আছে, এখানটা ইয়াস নো অপশান আপনারা পাবেন না। এক্স সার্ভিসম্যান হোমগার্ড ইন কলকাতা পুলিশ যদি থাকেন তাহলে ইয়াস করবেন, নাহলে আপনারা নো করে নেবেন। এখানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার ইন কলকাতা পুলিশের অপশান আছে, এক্স সার্ভিসম্যানও আপনারা পেয়ে যাবেন। হোমগার্ডে যদি আপনারা কাজ করেন তাহলে হোমগার্ডে আপনারা এখানটা বসাতে পারেন, অথবা আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে এখানটা আপনারা নট অ্যাপ্লিকেবল আপনারা করে নেবেন। তারপরে আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ আপনাদেরকে বসাতে হবে। এখানটা কোয়ালিফিকেশান ডিটেলস এই চেক বক্সের উপরে আপনারা ক্লিক করে নেবেন। তারপর আপনাদের এখানটা মাধ্যমিকে আপনারা কোন সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা আপনারা বসিয়ে দেবেন।
কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেই বোর্ডের নাম এখানটা দিয়ে দেবেন, কত পার্সেন্টেজ পেয়েছিলেন সেই পার্সেন্টেজটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনাদের কাছে যদি এইচএস পাস আপনারা থাকেন তাহলে এইচএস পাস বসাতে পারেন, গ্র্যাজুয়েশন পাস যদি থাকেন তাহলে আপনারা গ্র্যাজুয়েশন পাস আপনারা বসাতে পারেন। যদি আপনারা শুধু মাধ্যমিক পাস তাহলে আপনারা মাধ্যমিক পাস আপনারা দিয়ে দেবেন। সিলেক্ট মেরিটাল স্পোর্টস পারসন যদি আপনারা থাকেন, মানে খেলাধুলা আপনাদের কাছে কোনো সার্টিফিকেট থাকে বা আপনারা স্পোর্টস পারসন, তাহলে আপনারা ইয়াস করে বাদ বাকি আপনাদের বক্সগুলো যেগুলো এখানটা বলা হয় যে আপনারা খেলাধুলা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কম্পিটিশান দিয়ে করেছেন অথবা আপনারা গেমস স্পোর্টস স্কুল দিয়ে করেছেন তাহলে আপনারা বসাতে পারেন, অথবা আপনাদের কাছে নেই তাহলে আপনারা নো করে নেবেন। সিলেক্ট কমিউনিটি এখানটা দেখেন, এখানটা রাজবংশী, গরওয়ালি, গোরখাস যদি আপনারা থাকেন তাহলে আপনারা এখানটা রাজবংশী বসাবেন, গরওয়ালি বসাবেন বা গোরখাস বসাবেন। যদি আপনাদের কাছে কিছু নেই তাহলে আপনারা এখানটা কিছু সিলেক্ট করবেন না, এটা ছেড়ে দেবেন। পুরোটা ফিল করার পর তারপরে আপনারা নেক্সট বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। সেকেন্ড স্টেপ, আপনাদের বাড়ি অ্যাড্রেস যা থাকে সেই বাড়ি অ্যাড্রেসটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। আপনাদের পুলিশ স্টেশন যা হয় সেই পুলিশ স্টেশনে এখানটা আপনারা নামটা দিয়ে দেবেন। তারপরে এখানটা পোস্ট অফিস জিজ্ঞেস করছে, সে পোস্ট অফিসের নামটা আপনারা দিয়ে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনাদের কাছাকাছি মধ্যে আপনাদের কোনটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশন নামটা এখানটা দিয়ে দেবেন। আপনাদের বাড়ি অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এখানটা বক্সগুলো ফিল করবেন, অথবা আপনাদের বাড়ি অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এই চেক বক্সের উপরে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের সেম টু সেম অ্যাড্রেস এখানটা হয়ে যাবে। তারপর এখানটা জিজ্ঞেস করছে অ্যাবিলিটি রিড রাইট স্পিক বেঙ্গলি, তাহলে এখানটা আপনাদেরকে বেঙ্গলি উপরে ক্লিক করবেন। রিলিজিয়ান আপনাদের যা থাকে হিন্দু, মুসলিম, ক্রিশ্চান, বুদ্ধিস্ট, জৈন, আদার্স, সিকিমস যা থাকে আপনাদের, শিখ যা থাকে আপনাদের এখানটা দিয়ে দেবেন। ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, আপনারা যদি এক্সামটেড ক্যাটাগরি থাকেন তাহলে ইয়াস করে বাদবাকি ফর্মগুলো আপনারা ফিল করবেন। এখানটা এনওসি নম্বর বা লেবার ডিপার্টমেন্টে আপনারা কাজ করে থাকেন এগুলো আপনারা মেনশন করা আছে, সেটা আপনারা একটু পড়ে বুঝে আপনারা এই জায়গাটা ফিল করবেন। অথবা আপনারা এক্সামটেড ক্যাটাগরি নয়, ফ্রেশার ক্যান্ডিডেট, তাহলে এগুলো দেখে আপনারা ইয়াস নো একটু করে নেবেন। এমপ্লয় ইন গভর্নমেন্ট যদি থাকেন তাহলে ইয়াস করবেন, নাহলে নো করবেন। এখানটা একটু বুঝার ব্যাপার, হ্যাভ ইউ সাবজেক্ট টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন, যদি আপনাদের কাছে ক্রিমিনাল কোনো রেকর্ড থাকে, আপনাদের কোনো কেস টেস থাকে তাহলে আপনারা একটা ইয়াস করে সেই কেস আপনাদেরকে বসাতে হবে। আপনাদের কোনো কেস নেই তাহলে আপনারা নো উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা নেক্সট বাটনের উপরে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে এখানটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো আপলোড করতে হবে। তারপরে আপনাদেরকে এখানটা ফুল হ্যান্ড সিগনেচার আপনাদেরকে এখানটা আপলোড করতে হবে। তার সাইজটা এখানটা দেয়া আছে, সেন্টিমিটার হিসাবে এখানটা দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানটা দেখেন ডাইমেনশন 138 ইন্টু এখানটা দেখেন 177 পিক্সেল আপনাদের এখানটা সাইজ লাগবে। সেটা সাইজ এখানটা হলো আপনাদের 10 থেকে 50 কেবি মধ্যে। পাসপোর্ট সাইজ ফটো, কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কিন্তু হওয়া চাই। সিগনেচার ফুল হ্যান্ড সিগনেচার আপনাদেরকে লং হ্যান্ডে আপনাদের যা থাকে সেটা আপনাদেরকে করতে হবে, শর্টকাটে আপনারা করবেন না, নাহলে ফর্ম সেই জন্য আপনাদের রিজেক্ট হয়ে যায়। ভিডিও স্কিপ করে দেখেন, অথবা আপনারা ফর্ম ভরার সময় অনেক ভুলভাল করে দিন, সেই জন্য আপনাদের ফর্মটা রিজেক্ট করা দেওয়া হয়। দেখেন বন্ধুরা আপনাদের পাসপোর্ট সাইজে ফটো লাগবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট লাগবে। যেমন আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, সেই ডেমো অনুযায়ী আপনাদেরকে ফটোগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। দেখেন এখানটা স্যাম্পলও দেয়া আছে। তারপর আপনাদেরকে চেক বক্সের উপরে ক্লিক করে ওকে আপলোডের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখেন এখানটা টিক মার্কের অপশানটা চলে এসছে। তারপরে আপনাদেরকে এখানটা সিগনেচারটা আপলোড করে নিতে হবে। একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখনই আপনারা ফটোটা আপলোড করবেন, ফটো বা অথবা আপনারা সিগনেচার আপলোড করবেন, সেই আপলোডের উপরে ক্লিক করার পর আপনাদেরকে স্যাম্পল বলে যে একটা অপশান আছে সেই স্যাম্পল উপরে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এটা একটা চেক বক্স, মানে আপনাদেরকে দেখানো হচ্ছে এই হিসাবে আপনাদেরকে আপলোড করতে হবে, সেই জন্য এর উপরে আপনারা ক্লিক করবেন, তবে আপনারা এই টিকমার্ক উপরে আপনারা ক্লিক করতে পারবেন। আপনারা যদি আগেই টিকমার্ক উপরে ক্লিক করেন তাহলে আপনাদের টিকমার্ক উপরে আপনাদের সাইন আসবে না। তাহলে দেখেন এখানটা টিকমার্ক করলাম, তারপরে ওকে আপলোডের উপরে ক্লিক করে দিলাম। ফটো সিগনেচার আপলোড হওয়ার পর আপনাদেরকে এখানটা প্লেস বসিয়ে দিতে হবে। আপনাদের কোন জায়গায় থাকেন বা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানটা দেখেন চেক বক্সের উপরে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ফটো সিগনেচার আপলোড হওয়ার পর আপনারা নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। নেক্সট বাটনের উপরে আপনারা ক্লিক করার পর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের এখানটা ফর্ম পুরোটা চলে আসবে। আপনারা যা এখানটা ফিল করেছেন আপনারা প্রিভিউ, মানে এটা আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা ফর্মগুলো ভালো করে চেক করে নেবেন।
চেক করার পর আপনাদেরকে এই যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানটা টিক মার্ক আপনাদেরকে করে নিতে হবে যে আপনারা এখানটা যা যা ফিল করেছেন সব ঠিকঠাক আছে কিনা, সেই জন্য আপনাদেরকে এখানটা ভেরিফাই করতে বলছে। সব কটার মধ্যে টিক মার্ক চলে আসার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। যেই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন তারপরে ইয়াস বাটনের উপরে ক্লিক করবেন, আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। কিন্তু সাকসেসফুলি সাবমিট তখনই হবে যখন আপনারা পেমেন্ট করবেন। এবার ফর্ম ফিল আপে আপনাদের সমস্যা শেষ, মানে ফর্ম ফিল আপ আপনাদের মোটামুটি শেষ। এবার আপনাদেরকে লাস্ট স্টেজ যেটা আপনারা বলতে পারেন সেটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান অফ ফি। আপনাদের অ্যাপ্লিকেশান অফ ফি যা থাকবে সেটা আপনাদেরকে অনলাইন পেমেন্ট মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট উপরে আপনারা ক্লিক করবেন, তারপরে এখানটা আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন, তারপরে যেমনই এখানটা পে অ্যান্ড সাবমিট বাটনের উপরে ক্লিক করবেন এখানটা। তারপরে বাদবাকি প্রসেসগুলো আপনারা জানেন, তবু আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানটা দেখেন দুটো অপশান আসছে, আপনারা এইচডিএফসি মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা বিলডেক্স মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। তাহলে আমি সবসময় ব্যবহার করি বিলডেক্স, কেন বিলডেক্সের মধ্যে ট্রানজ্যাকশানে কোনো ভয় থাকে না, সেই জন্য বিলডেক্সের উপরে ক্লিক করার পর প্রসেড বাটনের উপরে আপনারা ক্লিক করে নেবেন। এখানটা আপনারা যেই প্রসেড বাটনের উপরে আপনারা ক্লিক করবেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআই বা কিউআর কোড মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডেবিট কার্ডের উপরে ক্লিক করলাম, এখানটা কার্ড নম্বর এগুলো আপনারা বসিয়ে দেবেন, অথবা এত ঝামেলার মধ্যে না যেতে চান তাহলে আপনারা কিউআর কোডের উপরে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা কি বলা হচ্ছে সিলেক্ট কিউআর, এখানটা আপনারা ভীম ইউপিআই মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। তারপরে মেক পেমেন্ট উপরে যেই আপনারা ক্লিক করবেন এটা আপনাদেরকে আপনারা গুগল পে, ফোনপে, পেটিএম অথবা যে কোনো স্ক্যানার দিয়ে আপনারা স্ক্যান করে নিলে আপনাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আপনারা তারপরে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা একটা ডেমো ফর্ম, সেই জন্য আমি পেমেন্ট করলাম না। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম। অথবা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সবসময় একটাই রিকোয়েস্ট থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। আর এই চ্যানেলের মধ্যে আপনারা ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া এখানটা আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।